আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া নিজের শরীরে ভালো করে দেখতে থাকে। তার শরীরে ক্ষত হয়ে গেছে, লাল দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে। অরণ্য খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে আছে। অরণ্য রুমে এসে নিজের উপস্থিতি বুঝতে নক করে দরজার মধ্যে। ইনায়ার পিছন ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে। ইনায়া বলে, রুমের ভিতরে আসেন অরণ্য। ইনায়ার সম্মতি পেয়ে অরণ্য রুমের ভিতরে চলে আসে। এরপর নিজের হাতে রাখা খাবার টেবিলে রাখে। ইনায়া এসে বসে টেবিলের কাছে। এরপর খাবার খাওয়া শুরু করে। প্রায় সারাদিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে, যার জন্য তার প্রচুর খিদে লেগেছে। ইনায়া খাওয়ার মাঝে অরণ্যর চোখ যায় ওর শরীরের ক্ষত হয়ে যাওয়া লাল দাগের দিকে। অরণ্য বলে, ইনায়া আপনার শরীরে এত লাল দাগ কি করে হয়েছে? ইনায়া খাবার খাওয়ার মধ্যে অরণ্যর কথা শুনে জবাব দেয়, আসলে আমাকে বউ ভাতের অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য বিয়ের গহনা শরীরে পরা ছিল। আর জেলখানা আমি পোশাক পরিবর্তন করি নাই, অনেক দিন ধরে ভারী গহনা আর শাড়ি পরে থাকার কারণে এমন লাল দাগ হয়ে গেছে। ইনায়ার কথা শুনে অরণ্য বুঝতে পারে। সে গিয়ে মেডিসিনের বক্স নিয়ে আসে। এরপর ইনায়ার সামনে টেবিলে রাখে আর ইনায়াকে উদ্দেশ্য করে বলে, ইনায়া খাবার শেষ করে আপনি ওষুধ লাগিয়ে নিন সারা শরীরে, এরপর ঘুমিয়ে যান। সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই আপনি। অরণ্যর কথায় ইনায়া বাধ্য মেয়ের মতো শুনে খাবার খাওয়া শেষ করে এরপর পাশে থাকা মেডিসিন বাক্স নিয়ে ওষুধ লাগাতে থাকে শরীরে। ইনায়া সারা শরীরে ব্যথা পেয়েছে, যার জন্য তার ওষুধ লাগাতে হবে। কিন্তু অরণ্য পাশে বসে আছে। এখন সে কি করে আঁচড় সরিয়ে ওষুধ লাগাবে শরীরে? অরণ্য ইনার অবস্থা বুঝতে পারে, যার জন্য সে বেড থেকে উঠে পড়ে আর বলে, ইনায়া আমার জরুরি ফোন এসেছে, আমাকে যার জন্য বাইরে যেতে হবে। আপনি ওষুধ লাগিয়ে বেডে শুয়ে রেস্ট নেন। অরণ্য কথা বলে চলে যায়। ইনায়ার শরীরে ওষুধ লাগাতে থাকে, তবে তার হাত পিঠ অব্দি পৌঁছাতে পারে না। ইনায়ার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ওষুধ লাগিয়ে দেয়। জেলখানায় থাকতে ভালো করে ঘুম হয় নাই তার, যার জন্য সে বিছানায় শুয়ে পড়ে। অরণ্য প্রায় 2 ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে রুমে এসে দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে। অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারে নাই, তার জন্য সেও সোফায় গিয়ে শুয়ে পড়ে। বিকাল প্রায় 4টা। ইনায়ার ফোনে রিং হচ্ছে, কিন্তু ইনায়া ঘুমমগ্ন থাকার কারণে সে শুনতে পায় না। প্রায় অনেক সময় ধরে ফোন শব্দ করার কারণে ইনায় ঘুম ভেঙে যায়। ইনায়া ঘুম থেকে ওই পিট করে চোখ খুলে পাশে থাকা টেবিলে থেকে নিজের ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে অরুণা বেগমের নাম্বার দেখে ইনায়া ফোন রিসিভ করে। ইনায়া ঘুমন্ত কণ্ঠে বলে, মামুনি কি হয়েছে, এতবার ফোন কেন করেছ? অরুণা বেগম বলে, ইনায়া তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে? আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমরা আদালতে যেতে পারিনি। ইনায়া বলে, মামুনি কোনো সমস্যা নাই, আমি একদম ঠিক আছি। আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে, তোমাদের টেনশন করতে হবে না। ভালো বাবার শরীরের যত্ন নিতে বলো। ইনা আর অরুণা বেগম প্রায় 20 মিনিট সময় ব্যয় করে কথার মধ্যে। এরপর ইনায়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। ইনায়া এতক্ষণ সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আছে।